হ্যালো ব্রিয়স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে অন্যরকম আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আমি আজকে বাসা থেকে বের হয়েছি, ধানমন্ডি 10-এ যাব হসপিটালে। আজকে আর ইবনি সিনায় যাব না, আজকে যাব আমি 10-এ জাস্টিস হসপিটালে। আপনারা সবাই হয়তো কম বেশি জানেন, আমি এর আগের ভিডিওতে বলেছি আমি খুবই অসুস্থ। তো জাস্টিস হসপিটালে ডক্টর রেহানা ম্যাডামকে আজকে দেখাবো, দেখি ম্যাডাম কি বলে। আসলে আমাদের এই যাত্রাবাড়ি শনি একটার থেকে ধানমন্ডি অনেক দূরে, তারপরও গাড়ির লাইন আছে, তেমন একটা সমস্যা হয় না গাড়ি যদি চলে আর কি ঠিকঠাক মতো। তো বাংলাদেশের রাস্তাঘাটের অবস্থা তো জানেনই, খুব জ্যামজটে পড়ে থাকতে হয় রাস্তায়। এই হলো বাংলাদেশের অবস্থা। তারপরেও ভালো ডক্টরকে দেখানোর জন্য ধানমন্ডিতেই যেতে হয় আর কি আমাদেরকে। তো আমি যাত্রাবাড়ি শনি একরার থেকে ঠিকানা গাড়িতে উঠেছি, সেখানে সেই বাস থেকে নেমেছি আমি সিটি কলেজের সামনে। সিটি কলেজের সামনে থেকে রিক্সা নিয়েছি, একবারে হসপিটালের সামনে আমাকে রিক্সায় নামিয়ে দেবে। প্লিজ আজকের ভিডিও যদি আমার ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে ফেসবুক পেজটি ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলে এসেছি আমি হসপিটালের সামনে। এই হলো হসপিটাল। এটা লিফটের 3-এ আমি যাব আর কি। ডক্টরটা ওইখানেই বসে, লিফটের 3-এ বসে আর কি। আসলে কি বলবো, ইদানিং শরীরের অবস্থা খুবই খারাপ। দেখি আল্লাহ পাক কী করে আর ডক্টর কি বলে। আসলে আমি লিফটে উঠছি আর মেডিকেলের ভিতরে একবারে ভিডিও করা নিষেধ, মোবাইলেই পার্সের ব্যাগ থেকে বের করা নিষেধ। তো আমি ডাক্তার দেখায়া তারপরে হলো গিয়ে একটা পরীক্ষা দিছে, সেই পরীক্ষাটাও করেছি। তারপর ফার্মেসির থেকে এখান থেকে ওষুধ নিয়ে যাচ্ছি আর কি, কিছুটা যেগুলো আমি এখানে পেয়েছি ওষুধগুলো আমি নিয়ে যাচ্ছি। তারপরে বাকি ওষুধগুলো আমি আবার আমাদের ওই দিক থেকে কিনবো। এই হলো অবস্থা। একবার আমি ভিডিও শ্যুট দিতে পারিনি, আমি শুধু রাস্তার ভিডিওটা করেছি আর মেডিকেলের ভিতরের একটু একটু শ্যুট দিয়েছি দেখেন। কিন্তু ডক্টরের রুমে আমি একবারে ভিডিও করতে পারিনি, মোবাইলটি ব্যাগ থেকে বের করতে পারিনি। মেডিকেলের সামনে থেকে আমি রিক্সা নিয়ে নেব। রিক্সা একবারে নিউ মার্কেটে নেমে তারপরে আমি আবার ওইখান থেকে আমাদের যাত্রাবাড়ির গাড়িতে উঠবো আর কি। ডাইরেক্ট গাড়ি আছে ওইখানে। যাই হোক, আবার আগামীকালকে আসতে হবে সকালে। ডক্টর যে আমাকে পরীক্ষা দিয়েছে আমি সেটা করেছি, কিন্তু রিপোর্ট তো দেয়নি। রিপোর্ট আগামীকালকে দিবে আর কি। তো আমাকে বলছিল 2 ঘন্টা ওয়েট করার জন্য, আমি সেটা করিনি। আগামীকালকে আবার আসতে হবে। দেখি রিপোর্টে কি আসে, আল্লাহ পাক কি আমার কপালে লিখেছে। যাই হোক, জিগাতলা দিয়ে রিক্সাটা যাচ্ছে। দেখেন রাইফেল স্কোয়ারের সামনে চলে এসেছি। ডক্টর দেখাতে দেখাতে আর পরীক্ষা করেছি, এর জন্য আমার টাইমটা একটু বেশি লেগেছে। প্রায় 1টা বেজে গেছে। প্রচণ্ড রোদ, প্রচুর ক্লান্ত হয়ে গেছি। এখন বাসায় গেলে তারপরে হয়তো একটু শান্তি পাবো। নিউ মার্কেটের কাছাকাছি চলে এসেছি। ভিডিওটা গাড়ি পর্যন্তই শেষ করে দিলাম, কথা বলতে খুব কষ্ট হচ্ছে, ক্লান্ত হয়ে গেছি আমি। এই আর ঠিকানা বাসে উঠে গেলাম। ফ্লাইওভার দিয়ে চলে যাবে বাসটা, বেশিক্ষণ লাগবে না, প্রায় 20 মিনিটের মতো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।